শুভেন্দুর কোথাও সভা থাকলে পরে প্রশাসন, পুলিশ এবং তৃণমূলের দুর্বৃত্তরা ভয় দেখাচ্ছে, মানুষকে আটকাচ্ছে, যেতে দিচ্ছে না। এত যে এই 58 লক্ষ নাম যে ফেরত এলো না, ফর্ম ফিল আপ করলো না, তারা কারা? এসআইআর ইস্যুতে সরাসরি বিজেপির বক্তব্য জানতে ট্রু নিউজ বাংলা পৌঁছে গেল বিজেপি নেতা তাপস রায়ের কাছে। এই গুরুত্বপূর্ণ বিষয়ে তার সঙ্গে বিস্তারিত কথা বললাম আমরা। এসআইআর এর প্রথম তালিকা প্রকাশ হয়েছে, যেখানে দেখা গেছে প্রায় 8 লক্ষ মানুষের নাম বাতিল হয়েছে। এই তালিকাকে বিজেপি কিভাবে দেখছে? এসআইআর দ্বিতীয় পর্ব শুরু হয়েছে গতকাল থেকে। এসআইআর স্পিরিটটা কি? এসআইআর স্পিরিটটা হচ্ছে যে মৃত মানুষ, অস্তিত্বহীন মানুষ, একাধিক জায়গায় নাম রয়েছে মানুষ, অন্যত্র চলে গেছেন মানুষ, সেগুলোকে রেগুলারাইজ করা, ভোটার লিস্ট থাকে। আর তার সঙ্গে যুক্ত হয়েছে, সর্বত্রই হয়তো কম বেশি রয়েছে, কিন্তু বাংলায় যেভাবে অনুপ্রবেশকারীর দখলে চলে যাচ্ছে বহু বছর ধরে, সেটা এই আমলে বেড়েছে। তো সুতরাং ভারতীয়দের নিয়ে কোনো সমস্যা নেই। ভারতীয়রা সে যে ধর্মেরই হোক না কেন, যদি ভারতীয় হয়, তাদের একটি জায়গায় ভোটার লিস্টে নাম থাকবে, একাধিক জায়গায় থাকবে না। কিন্তু ভারতীয় নয়, তারা যদি এখানে শরণার্থী হিসাবে বা যদি রিলিজিয়াস পারসিকিউশনে তারা এসে থাকে, তো তাদের জন্য নিশ্চয়ই আমাদের কেন্দ্রীয় সরকার চিন্তাভাবনা করছে, করা উচিত, আমরাও করছি। আদার দ্যান মুসলিম, অন্য যে কোনো ধর্মের মানুষ, হিন্দু হতে পারে, শিখ হতে পারে, ঈসাই হতে পারে, বুদ্ধিস্ট হতে পারে, জৈন হতে পারে, কিন্তু যারা পারসিকিউট যারা করেছে, নিশ্চয়ই তারা এখানে এসে আমাদের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করবে, এখানে এসে তারা নানাবিধ অসামাজিক কার্যকলাপে লিপ্ত হবে, এখানটা একটা তাদের যাতায়াতের বা তাদের অপকর্ম কুকর্মের একটা ঘাঁটি বা হাব হয়ে দাঁড়াবে। এটা নিশ্চয়ই কারুরই বাংলার বাসিন্দা হিসাবে, বাঙালি, অবাঙালি, হিন্দু, মুসলমান বা ভারতীয় হিসাবে, শিখ, ঈসাই, বুদ্ধিস্ট কারুরই কাম্য নয়। সুতরাং সেই জন্যেই এসআইআর হচ্ছে। এসআইআরের স্পিরিট হলো, আমরা বলেছি নো এসআইআর নো ভোট। আজকে বলছি যে এসআইআর শুড বি ডান ইন ইটস স্পিরিট, মানে হচ্ছে একটিও বৈধ ভোট বাদ যাবে না, যাবে না, যাবে না, আবার একটিও অবৈধ ভোট থাকবে না, থাকবে না, থাকবে না। এই তালিকা প্রকাশের পর শুভেন্দু অধিকারী বলেছে, ফেব্রুয়ারিতে বিজেপি ও তৃণমূলের ভোটের ব্যবধান অনেকটাই কমবে, যা ভবিষ্যতে রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। এই বক্তব্যকে বিজেপি কিভাবে মূল্যায়ন করেছে? তার কারণ এই সমস্ত ভোটারদের নিয়ে ভোটার লিস্টেতে যদি কেউ দুর্বৃত্তদের নিয়ে পুলিশি সাহায্যে যদি এই সমস্ত ভোট দিয়ে থাকে, মৃত মানুষের ভোট, অবৈধ ভোটার যদি দিয়ে থাকে, সে ত্রিস্তর পঞ্চায়েত হোক, পুরসভা হোক, পুর নিগম হোক, বিধানসভা হোক, লোকসভা হোক, তা সেটা তো ঠিক না। সুতরাং ব্যবধান কমবে, কমেছে, আরও কমবে, কমতে পারে। তৃণমূল কংগ্রেস দাবি করেছে তারা প্রমাণ সহ অবৈধভাবে নাম বাতিল যাওয়া নিয়ে ফাইলও করেছে। এই পরিস্থিতিকে বিজেপি কিভাবে হ্যান্ডেল করবে? চেষ্টা করেছে, সব কিছুকেই হাইজ্যাক করার চেষ্টা করেছে, করে। এটা ইসির দেখার কর্তব্য। ইসি দেখবে যে ঠিকঠাক হচ্ছে কি না, এবং ঠিকঠাক করানোর জন্য যা যা পদক্ষেপ ব্যবস্থা নেওয়া উচিত নেবে ইসি। রোহিঙ্গা ইস্যুতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্প্রতি নীতিন গডকরিকে উদ্দেশ্য করে বলেছে, রোহিঙ্গা কোথায়, বাংলায় রোহিঙ্গা কোথায়। এই বক্তব্যে তার প্রতিক্রিয়া, আমি জানি না কি বলেছে, ও জানে কানে কানে কি বলছিল, এবং কানে কানে কি বলেছে সে ওর, এটাও তো হতে পারে যে ও ওর হয়ে কিছু, ওর জন্যে কিছু বলেছে।
ও নিজের জন্য কিছু বলেছে, কি বলেনি, কানে কানে বলেছে নীতিন গডকরির, সেটা ওই বলবে, কল্যাণী বলতে পারবে কি বলেছে, আর নিতিনজি বলতে পারবেন কি বলেছে, আমি জানি না। তবে ঘটনা হলো যে এত যে এই 58 লক্ষ নাম যে ফেরত এলো না, ফর্ম ফিল আপ করলো না, তারা কারা? এবং যারা অনেকেই ফিরে গেল বর্ডার দিয়ে, তারা কারা? তারাই হয়তো রোহিঙ্গা, তারাই বাংলাদেশি, এখানে অবৈধভাবে ছিলেন, এবং তারা তো স্বীকার করেছেন যে আমরা 2-3বার ভোট দিয়েছি এখানে। তাদের মধ্যেই তো অনেকে বলেছেন যে যে আমরা পঞ্চায়েত প্রধান ছিলাম, পঞ্চায়েত সদস্য ছিলেন, নির্বাচনে পর্যন্ত লড়েছে ওই খাতুন, লাভলি খাতুন অ্যান্ড আদার্স। তাহলে so many names are there. They contested in the panchayat election and got elected. How fun! এসআইআর নিয়ে বিজেপির পরিকল্পনা কি, যাতে পুরো প্রক্রিয়াটি একদম স্বচ্ছ ও সঠিকভাবে সম্পন্ন করা যায়? না, সেটা তো আমরা বলছি, এখনও তো বলছি। আমরা ইলেকশন কমিশনকে বলছি যে এসআইআর যদি তার স্পিরিটে, ট্রু সেন্সে না হয়, তাহলে পরে নির্বাচন ব্যাপারে আমাদের নয়, বহু রাজনৈতিক দলের এবং সাধারণ মানুষের একটা সংশয় থাকবে যে ভূতের ভোটে সব ইলেক্টেড হয়ে যাবে, মৃত মানুষের ভোটে ইলেক্টেড হয়ে যাবে, অভারতীয়দের ভোটে ইলেক্টেড হয়ে যাবে, ভুয়ো ভোটে ইলেক্টেড হয়ে যাবে। এটা তো ঠিক নয়। তাকে করা আমাদের শেষ প্রশ্ন। একজন স্টার পলিটিক্যাল লিডার হিসেবে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর সভায় বহু মানুষ ভিড় করছে, তবে কিছু এলাকায় তুলনামূলকভাবে ভিড় কম। এই বিষয়টিকে তিনি কিভাবে দেখছেন? শুভেন্দুর কোথাও সভা থাকলে পরে প্রশাসন, পুলিশ এবং তৃণমূলের দুর্বৃত্তরা ভয় দেখাচ্ছে, মানুষকে আটকাচ্ছে, যেতে দিচ্ছে না।